হাওড়া পুলিশ যেন গুন্ডামির জন্য একটা অন্যরকম ওষুধের ভাবনা চিন্তা করেছে। আজ সকাল থেকে বিভিন্ন জনের শাস্তি তো আপনাদের সামনে দেখিয়েছে, কিন্তু শামীম মানে যার বাড়িতে সেই গোপন ঘর পাওয়া গেল, গুহা পাওয়া গেল, সেই শামীমকে দেখুন হাফ প্যান্ট পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে, কোমরে দড়ি বেঁধে এলাকায় রীতিমতো ঘোরানো হচ্ছে। সঙ্গে রয়েছে প্রতিনিধি সুব্রত। সুব্রত, বলা যেতে পারে এই শামীম ওরফে বারে, এই বারে মাস্তানকে তো একেবারে বড় ডোজ দিচ্ছে পুলিশ। একেবারে দেখো যে এলাকায় সে ত্রাস সৃষ্টি করেছিল সেই শামীম আহমেদ ওরফে বারে, মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ এবং প্রাক্তন তৃণমূলের যে কাউন্সিলর তার স্ত্রী, এবং তিনিও কিন্তু 36 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন। সেই বারেকে এলাকায় হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিয়ে ঘোরাচ্ছে। যেমন দৃশ্য আমরা উত্তর হাওড়ায় দেখেছিলাম, যেমন দৃশ্য আমরা সাকরাইলে দেখলাম, আর সেই একই দৃশ্য এখন কিন্তু শিবপুরের ত্রাস শামীম আহমেদ ওরফে বারেকে এই মুহূর্তে পুলিশ কিন্তু যেসব জায়গায় সে অপরাধ সৃষ্টি করেছিল বা তৈরি করেছিল সেই সব জায়গায় কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ শিবপুরের যে ফ্ল্যাট, অর্থাৎ যে গুপ্ত ফ্ল্যাট, যে আলিশান ফ্ল্যাট, যে সুড়ঙ্গ ফ্ল্যাট বলা যেতে পারে, সেই ফ্ল্যাটেও নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি তার যে পশুপ্রেম, সেই পশুপ্রেম ছিল এবং ছাদের ওপর এসি লাগানো সেই সব পশু পাখিদের থাকার জায়গা, সেখানেও নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ যে বিপুল পরিমাণ অর্থ এইসব পশুপালন করতে গিয়ে খরচা করতে হতো, সে অর্থ কোথা থেকে আসতো? এই শামীম আহমেদ কান পাতলে শিবপুর এলাকায় শোনা যায় বিগত দিনে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীকালে কিন্তু শাসক দলের ছত্রছায়ায় এসে মন্ত্রী ঘনিষ্ঠ হয়ে একাধিক বেআইনি সম্পত্তি করেছে। এবং এই ঘটনাকে কোনো রকম অনুশোচনা রয়েছে কিনা, কারণ তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে মনে হচ্ছে না তার কোনো অনুশোচনা রয়েছে। শিবপুরের ত্রাস, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের শামীম যে একের পর এক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, এলাকার মানুষের সামনে দিয়ে তাকে রীতিমতো ঘোরানো হচ্ছে কিভাবে দেখুন। সোনাঝুরির জঙ্গল এবং খোয়াই বাঁচাতে কড়া পদক্ষেপ নিচ্ছে এবার বন দপ্তর। ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দীর্ঘদিন শান্তিনিকেতনের আদিবাসীরা বেশ কিছু অভিযোগ করে আসছিলেন যে পরিবেশ নষ্ট হচ্ছে, কিন্তু পদক্ষেপ কি নেওয়া হলো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, দেখো, একেবারে খোয়াই হাটকে বাঁচাতে এবং খোয়াইয়ের জঙ্গলকে বাঁচাতে বলা যেতে পারে, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। আজ আমরা যেটা দেখলাম যে সোনাঝুরির যে হাট, সেখানে গাড়ি পার্কিং যাতে না করতে পারে, যত্রতত্র যেখানে সেখানে যে 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে দিতে না পারে, জঙ্গলকে বাঁচাতে কিন্তু জেসিবি মেশিন দিয়ে জঙ্গলের পাশের যে রাস্তা, সেই রাস্তাকে একেবারে খুঁড়ে দেওয়া হলো যাতে কোনোভাবেই কোনো 4 চাকা গাড়ি খোয়াই হাট বা ওই যে সোনাঝুরির জঙ্গল তার মধ্যে প্রবেশ না করতে পারে। এই 4 চাকা গাড়ি চলে যাওয়ার কারণেই কিন্তু জঙ্গল সম্প্রসারণ হচ্ছিল না, ছোট গাছের জন্ম হচ্ছিল না, কোথাও হলে সেটা 4 চাকা গাড়ির চাকার তলে চলে যাচ্ছিল। আর এর কারণে এই ফলেই কিন্তু সোনাঝুরির জঙ্গলকে বাঁচাতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ।